আজ দোলযাত্রা। ফাল্গুন মাসের পূর্ণিমায় রঙে রঙে রাঙিয়ে তোলার দিন আজ। বাতাসে বাতাসে আবিরের ছড়াছড়ি, রঙের ছড়াছড়ি চারদিকে। কিন্তু কেন এই দিনটিতে দোল উৎসব পালন করা হয়? তার কারণ রাধা কৃষ্ণের বিশেষ লীলার দিন এই দিনটি। রঙে রঙে শুধুমাত্র শরীরকে রাঙিয়ে তোলা নয়, অন্তরে অন্তরে প্রেমের রং, ভালোবাসার রং ছড়িয়ে দেবার দিন এই দিনটি। এই দিনে আমরা সকলে লৌকিকতার দিক থেকে এবং পৌরাণিক দিক থেকে মিলে মিশে একাকার হয়ে যাই। গুরুজনদের পায়ে আবির ছড়িয়ে প্রণাম করা, এটি হলো ভালোবাসার উদাহরণ। আর প্রেমিকের গালে প্রথম রং ছোঁয়ানো, এটি প্রেমের উদাহরণ। তাই ব্যাপক অর্থে এবং সংকীর্ণ অর্থে প্রেম এবং বাৎসল্য, ভালোবাসা, স্নেহ সব কিছুই মিলেমিশে আছে এই দিনটির সঙ্গে। এই দিনটিতে আমরা ভীষণভাবে খুশি মনে উদযাপনে ব্যস্ত হয়ে থাকি। আর আমাদের কবিগুরু তো বলেই গিয়েছিলেন, রং যেন মোর মর্মে লাগে, সেই মরমে রং আমাদের প্রত্যেকটি কোণায় কোণায়, রন্ধ্রে রন্ধ্রে যেন ছড়িয়ে পড়ে। শুধুমাত্র বাঙালিরাই নয়, সমগ্র হিন্দু মুসলিম সবাই মিলে বর্তমানে মেতে ওঠে এই উৎসবে। লৌকিকতা শুধু নয়, তার সাথে পৌরাণিক দিক তো রয়েছে। আর লৌকিকতা দিক থেকে আমরা বাদুড়ে রং, কাদা জল, পিচকারি, এমনকি টমেটো সস নিয়েও রং খেলতে ছুটে যাই। যাই হোক, শুধুমাত্র রং খেলাই নয়, খাওয়া দাওয়া, এমনকি সিদ্ধি ভাং খাওয়া, এছাড়াও এর কিছু অপব্যবহারও হয়। মানুষ একটু বেশি আবেগ জড়িত হয়ে একটু সামান্য নিজেকে উত্তেজিত করে ফেলে নানা রকম মদ্যপানে। যাই হোক, তাতে আনন্দ বিশেষ কিছু আটকায় না, সে পরের বিষয়। আজ আর সেগুলো নিয়ে আলোচনা না করে আমরা আজকে এবং কালকে দোল উৎসব ও হোলিতে মেতে উঠি, পরস্পরকে রং মাখাই। ধন্যবাদ।